বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি, জানলায় মাথা রেখে একলা হতে চাইছে বর্ষা প্রিয় বাঙালি। হঠাৎই অজান্তে গুনগুনিয়ে উঠল মেঘলা দিনের সুর। কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। মধুকণ্ঠে একা থেকে দোকা হওয়া, সে ঘর জুড়ে তখন হেমন্ত মুখোপাধ্যায়। আবার দীর্ঘ অদর্শন অপেক্ষার পালা শেষে যখন প্রিয় আনন্দে ঘর ভরে ওঠে, তখনও হেমন্ত গেয়ে ওঠেন, তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো। সেই কাঙ্ক্ষিত বৃষ্টির সুরে তখন সুর না মিলিয়ে আর উপায় কি আম বাঙালির? বারবার কেবল বাঙালি অনুষঙ্গে হেমন্ত মুখোপাধ্যায়কে জুড়ে দিতে চাওয়ার বাঙালির এক গর্বিত শ্লাঘা আছে নিশ্চয়ই। তবু প্রাচীন অর্বাচীন সঙ্গীত প্রেমী অর্থেই জানেন, ভারতবর্ষের সুরের আকাশে আজও নিশ্চিত ধ্রুবতারা এই মানুষটি। মেলোডি কুইনের পুরুষ পরিভাষা যদি মেলোডি কিং হয়, তবে হেমন্ত মুখোপাধ্যায় আক্ষরিক অর্থে সেই সুরের রাজা। আজ সেই সুরের রাজার 104 পূর্ণ হওয়া পূর্ণ জন্মদিন। দীর্ঘ 50 বছরেরও বেশি সময় ধরে তার গানের ভুবন হেমন্ত ভরিয়ে রেখেছিলেন বাংলা, হিন্দি, মারাঠি, গুজরাটি, পাঞ্জাবি, অহমিয়ার মতো বিবিধ ভাষার গানে। অথচ শুরুটা এমন ছিল না। সে অর্থে গানের প্রথাগত তালিম বলতে যা বোঝায় তা নেওয়া হয়নি তাঁর। ভালো লাগতো তাই শুনে শুনেই গলায় তুলে নিতেন যে কোনো গান। যখন ক্লাস 9-এ পড়ছেন তখন বন্ধু কবি সুভাষ মুখোপাধ্যায়ের জোড়াজুড়িতে রেডিওয় অডিশন দিয়েছিলেন হেমন্ত। 1935 সাল তখন। পরপর 2 বছর তিনি এ সময় রেডিওতে গান গেয়েছিলেন। এরপর স্কুলের পড়া চুকিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তখন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে শুরু করলেন। তখনও ভাবেননি গানই তাঁর জীবন জুড়ে বসবে। সরকারি চাকরির সুবিধের জন্য তাই শর্ট হ্যান্ড টাইপ শিখতেও শুরু করলেন অসময়ে। এসবের মধ্যে আবার সেই বন্ধু সুভাষের আগ্রহেই বিভিন্ন জায়গায় তাঁর যাওয়া রেকর্ডিংয়ের জন্য। ভাবতে আশ্চর্য লাগে গোধূলির রঙে এ পৃথিবীকে মায়াময় হতে দেখার মুগ্ধতায় যে বাঙালি পরবর্তীতে হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে ব্যস্ত বলবে, তাদের কাছে প্রথম যুগে কোনো সুযোগই পাননি হেমন্ত। অনেক ঘোরাঘুরির পর 1937-এ শৈলেশ দত্তগুপ্তের সুরে হেমন্তর কলম্বিয়া লেভেলে প্রথম গ্রামোফোন রেকর্ডেড গান জানিতে যদি গো তুমি পাষাণে কি ব্যথা আছে বাজারে আসে। পরবর্তীতে হেমন্ত নিজেই বলছেন, বহুকাল আগের নিজের সে গায়কই শুনলে নিজেরই নাকি হাসি পায়। তাঁর প্রথম সিনেমার গান নিমাই সন্ন্যাস ছবিতে। এসবের মাঝেই হেমন্ত 40-এর দশকেই নিজের সুরে প্রথম গাইলেন কথা কয়ো না কো শুধু শোনো। কি অদ্ভুত না? সত্যি যেন তারপর থেকে আমরা হেমন্ত মুখোপাধ্যায়ের গানে নিজেদের কথা, স্বর সব হারিয়ে কেবল শুনেই গেলাম। উত্তম কুমারের অসাধারণ লিপে মহানায়কের নিজের কণ্ঠস্বরও হেমন্তময় হয়েছিল বুঝি। তাই সপ্তপদীর রিনা ব্রাউনের সঙ্গে উত্তম কুমার নন, এই পদ যদি না শেষ হয় সর্বার্থে গিয়েছেন হেমন্ত। ইউনিভার্সিটির ইনস্টিটিউট হলে জীবনের প্রথম পাবলিক ফাংশনে গান গাওয়ার সুযোগ পাননি, কারণ সে সময়ের আইকন পঙ্কজ মল্লিক হেমন্তর ডাক আসার আগে এসে পড়েছিলেন গাইতে। তাই মন প্রাণ ভরে কাছ থেকে পঙ্কজবাবুকে শোনার আনন্দ নিয়ে বাড়ি ফিরেছিলেন সেদিন তিনি। তারপর এই মানুষটিরই প্রভাব পড়ল হেমন্তের গানে। নিজেই বলেছেন সে কথা। রেকর্ড করার আগে পর্যন্ত হেমন্ত জানতেনই না রবি গানের স্বরলিপির কথা। তারপর শৈলেশ দত্তগুপ্তের কাছে জানতে পেরে স্বরলিপি দেখে গান তুলে জীবনে প্রথম রবীন্দ্রসঙ্গীত রেকর্ড করেছিলেন 1944 সালে। সেই প্রথম বড় বাড়ির বইয়ের আলমারি পেরিয়ে মধ্যবিত্তের জলসায় স্থান পেয়েছিল গীতবিতান। আইপিটি এর জন্য বাঁধা সলিল চৌধুরীর জাগরণের গান প্রাণ পেয়েছে তাঁর কণ্ঠে। সময়ের অস্বস্তি, হতভাগ্যের চিহ্ন কিংবা মানুষকে চেনার গান হিসেবে আজও কানে বাজে গাঁয়ের বধূ, রানার পালকির গান। রাজনৈতিক অস্থিরতায় দাঁড়িয়ে ভারতবর্ষের গান হয়ে উঠেছে হেমন্তের কণ্ঠে কবি সুকান্তের লেখা অবাক পৃথিবী অবাক করলে তুমি, জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশ তুমি। ফৈয়াজ হাসমির লেখায় কমল দাশগুপ্তের সুরে প্রথম হিন্দি গান গেয়ে হেমন্ত হয়ে উঠেছিলেন হেমন্ত কুমার। হিন্দি আনন্দমঠ, আনারকলি, নাগিনীর মতো অজস্র হিট সুরে মাতিয়ে রেখেছেন। এই পর্বেই একই সঙ্গে চলেছে অজস্র বাংলা ছবিতে সঙ্গীত পরিচালনা, প্রযোজনা, সুরারোপ ও গান গাওয়ার কাজ। নীল আকাশের নিচে এই পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ।
এর নীলিমা দেখার সুযোগ বাঙালি পেয়েছিল সাদা ধুতির শার্টের এই মানুষটার জন্যই। বালুকা বেলায় একটি সে নাম লেখার শখও সে লালন করেছিল এই মানুষটাকে শুনে। হেমন্ত মুখোপাধ্যায়ের জন্যই বাংলা গানে আমরা পেয়েছি কিংবদন্তি লতা মঙ্গেশকরকে। হেমন্তর কথা মতো রবীন্দ্রনাথের গান রেকর্ডের মধ্যে দিয়েই লতাজির প্রথম বাংলা গান গাইতে আসা। আজও যখন পূর্ণিমার আলোয় ঘর ভেসে যায় আধুনিক রোম্যান্টিক বাঙালি সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস হিসেবে সবচেয়ে বেশি হাতড়ায় রবীন্দ্রনাথকে, আর নয়তো লিখে ফেলে এই রাত তোমার আমার। পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে ছুটে যেতে আজও ডাক দেন হেমন্তই। বাঙালিকে বাংলা উচ্চারণ শিখিয়েছেন তিনি, নিষ্ঠা ভরে গান শুনতেও শিখিয়েছেন। বিপদে আপদে শুধু নয়, মানুষের পাশে থাকার জন্যে পাশে থাকতে শিখিয়েছেন। মিঠে পাকে প্রশ্ন করিয়েছেন, অলির কথা শুনে যেমন বকুল হাসে তেমন করে আমরা হেসে উঠি না কেন? প্রশ্রয় দেওয়া প্রেমিকের মতো বারণ করেছেন, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে। নীল ধ্রুবতারারও কিছু প্রশ্ন আছে আমাদের কাছে, হেমন্ত না বলে দিলে আমরা বুঝতাম বুঝি। ওস্তাদ আমির খাঁ সাহেব খুব পছন্দ করতেন তাঁর গান, এতে খুব উৎসাহ পেয়েছিলেন হেমন্ত। প্রবলভাবে ঈশ্বর বিশ্বাসী মানুষটি মনে করতেন তার গলা তাঁর নিজের নয়, ঈশ্বরেরই করুণার দান। তাই নিজের ইচ্ছেই নয়, বরং যতদিন সেই পরম করুণাময় গাওয়াবেন ততদিনই তিনি গিয়ে যাবেন। প্রকৃত শিল্পীরা বোধহয় এইরকমই হন। হেমন্ত মুখোপাধ্যায়কে ছুঁয়ে ওয়েস্ট ইন্ডিজের মানুষের মনে হয়েছিল তারা ভারতবর্ষকে ছুঁতে পারল যেন। ভারতের সুরকে বহন করা এই মানুষটি গেয়েছিলেন, আমার গানের স্বরলিপি লেখা রবে, আগামী পৃথিবী কান পেতে তুমি শোনো। আমরা নিজের নিজের বোধে সে কান পেতে রয়েছি, থাকবো জীবনভর। কারণ হেমন্ত মুখোপাধ্যায় গান গাইলে আজও বৃষ্টি পড়ে, ঝড় ওঠে, বাউল বাতাস বয়, আর হালফিলের কোনো আধুনিক হৃদয়ও ডুবে যায় প্রেমে। নমস্কার, কণ্ঠে মন্দিরা।